তোমার মেয়ের কত বয়স হলো গো পরমাদি? বিয়ে বাড়িতে তার মামাতো বোন মিতার প্রশ্ন পরমাকে। এই নিয়ে 10 জন জিজ্ঞাসা করলো পরমাকে তার মেয়ে টিয়ার বয়স নিয়ে। যেন পরমার মনেই নেই তার মেয়ের কত বয়স হয়েছে। এরা বলবে তবে জানবে পরমা। সত্যি এই সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে পেরে ওঠা খুবই মুশকিল। পরমা এসেছে তার ভাইয়ের মেয়ের বিয়েতে, যে কিনা তার মেয়ে টিয়ার থেকে 3 বছরের ছোট। আর এটাই হলো একদল আত্মীয় স্বজনদের কাছে বিরাট প্রশ্ন। যাই হোক, পরমা যখন বলেছিল ওর মেয়ের বয়স 32, তখন মিতার মুখে বিস্ময়ের শেষ ছিল না। এ বাবা, কি বলছো গো পরমাদি? 32 বছর? এরপর তো চেহারার জলুস থাকবে না গো। বয়সের চাপ বাড়বে, তখন বিয়েটা দেবে কি করে? মেয়েদের বিয়ের একটা বয়স হয় বুঝলে, সেটা পেরিয়ে গেলে খুব মুশকিল হয় বিয়ে দিতে। আমি তো আমার মেয়ের 23 বছর বয়সেই বিয়ে দিয়ে দিয়েছি। কম বয়স ছিল, দেখতে শুনতেও ভালো ছিল, এক দেখায় পছন্দ হয়ে গেছিল পাত্রপক্ষের। পরমা চুপ করে শুনছিল তখন। তার মেয়ে টিয়া এই বছর 2 হলো ব্যাংকে চাকরি পেয়েছে। পরমা মেয়েকে ছোট্ট থেকেই শিখিয়েছিলেন জীবনে নিজের পায়ে দাঁড়ানোর কতটা দরকারি। আজকালকার দিনে ছেলেদের পাশাপাশি একটা মেয়েও চাকরি করা কতটা প্রয়োজন, তা নিজের স্বার্থে এবং সংসারের স্বার্থে, সর্বোপরি নিজের ভবিষ্যতের স্বার্থে। পরমার মেয়ে টিয়াও ছোট্ট থেকে তাই এটাই জেনেছে যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য এই হবে এটা। বিয়ে, সংসার এসব তো পরে। টিয়াকেও বিয়ে বাড়িতে অনেকেই তার থেকে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে বলে অভ্যাসে ইঙ্গিতে কথা শুনিয়েছে। কিন্তু মানুষের মানসিকতা কখনো বদলায় না, এরা অনেকটাই সেরকম। এদের মনে বদ্ধমূল হয়ে আছে, মেয়ে মানেই বিয়ের বয়স হলে এটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, তাতে তার পড়াশোনা কেরিয়ার সব ধুলোয় মিশে যাও, কোনো অসুবিধা নেই। এতদিন বাবার পয়সায় জীবন কাটিয়েছ, এবার যাও স্বামীর পয়সায় জীবন কাটাও, তাহলে বাবা মায়ের সব কর্তব্য পালন শেষ হবে। এই যুগে বসবাস করেও বেশিরভাগ মা বাবারাই এখনো পর্যন্ত এরকম ধারণা পোষণ করে থাকে যে একটা মেয়ের জীবনে বিয়েটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যেখানে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক মা মা বাবার তার মেয়েকে ছোট থেকেই শেখানো উচিত যে তাকে পড়াশোনা শিখে প্রতিষ্ঠিত হতে হবে জীবনে, তার নিজের ভবিষ্যতের স্বার্থে, যাতে বিয়ের পর যদি কোনো কারণে মেয়েটির শ্বশুরবাড়িতে বণিক বনা না হয়, তাহলে কোনো মেয়ের বাবা মাকে এটা বলতে না হয় যে অ্যাডজাস্ট করে পড়ে থাকো ওখানে। পরমার 1-2 জন জেঠিমা তো বলেই ফেলল, পরমার এই মেয়েটার পরমা বিয়ে টিয়ে দেবি না নাকি? চাকরি করছে বলে ঘরেই বসিয়ে রেখে দেবি নাকি? এ আবার কি মানসিকতা পরমার? একটা ভালো পাত্রের হাতে প্রাপ্তস্থ করে কন্যাদান করলে তবে তো বাবা মায়ের সব কর্তব্য পালন শেষ হবে। পরমা এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, বিয়ে তো দেবই জেঠিমা মেয়ের, কিন্তু আমরা ভেবে নিয়েছি মেয়ের কন্যাদান করব না। আমার মেয়ে কোনো বস্তু নাকি যে তাকে দান করতে হবে? মেয়ে আমার ঘরের আলো করেছে এতদিন, এবার বিয়ের পর শ্বশুরবাড়ির আলো করবে, এইটুকুই। আমাদের ঘরে, আমাদের হৃদয়ে আমার মেয়ে ঠিক সেভাবেই থাকবে যেভাবে এতদিন ছিল। প্রাচীন ধ্যান ধারণার সম্পন্ন পরমার জেঠিমারা যে পরমার এই চিন্তাধারায় খুশি হয়নি, সেটা তাদের মুখ দেখেই পরমা বুঝতে পেরেছিল। কিন্তু তাতে পরমার কিছু যায় আসে না। মেয়ে তার, আর তাই তার অতীত, বর্তমান আর ভবিষ্যতের জন্য চিন্তা করা পরমারই কর্তব্য। কে কি ভাবলো তাতে পরমার কোনো কিচ্ছু মাথা ব্যথা নেই। টিয়া এতক্ষণ তার মেয়ের সব কথা শুনছিল। সে ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল আর বলল, তোমাদের মতো মা বাবা যেন আমি প্রত্যেক জন্মে পাই।
যারা সমাজের সঙ্গে লড়াই করে নিজের মেয়েকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, তার সর্বোপরি তাকে তার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য। কলমে সুচিত্রা দাস, কণ্ঠে উমা।